ইয়া আল্লাহ, এটা কি? লাশটি একটি তরুণীর, কিন্তু তার মুখটা বিভৎস। তার দুটো চোখই উপড়ে নেওয়া হয়েছে, জিভ কেটে ফেলা হয়েছে এবং কপাল থেকে শুরু করে গলা পর্যন্ত চামড়ার উপর অদ্ভুত ত্রিভুজাকৃতির প্রতীক খোদাই করা। প্রতীকগুলো থেকে তখনও হালকা রক্ত ঝরছে, যেন কিছুক্ষণ আগেই কাজটা করা হয়েছে। ভাইজান, ভাইজান, এটা তো খুন! কেউ তারে বলি দিছে। চলেন ভাইজান, চলেন, আমরা এখান থেকে পালাই। আমরা এই লাশ শুনো না। এখন আর পালানোর পথ নাই। টেকা নিয়ে আনিছি, কাজ শেষ করতেই হইব। চুপচাপ লাশটা ধর। মতি ভয়ে কাঁপতে কাঁপতে লাশটা ধরতে গেল। লাশটা তোলার সময় সে খেয়াল করলো মেয়েটির গলায় একটি দামি পাথরের লকেট এবং হাতে সোনার বালা। তার মনে লোভ জেগে উঠল। তারা লাশটি ধরাধরি করে ভ্যানের দিকে নিয়ে যেতে থাকলো। ঠিক তখনই বাড়ির দোতলা থেকে একটা ভাঙা কাচের ঝনঝন শব্দ হলো। শাহাবুদ্দিন টর্চ ফেলতেই দেখলো একটা ছায়ামূর্তি মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। ভাইজান, ওইখানে কেউ আছে। মতি, দৌড়া, দেরি করিস না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বহুদিন ধরে কবর জন্ম সিরিজের শেষ পর্বের অপেক্ষায় দিন গুনছেন, তাদের জন্য আজ নিয়ে এলাম সবচেয়ে আনন্দের খবর। কবর জন্ম পঞ্চম ও সমাপনী পর্বের কাজ এখন প্রায় শেষের পথে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে সেই বহুল প্রতীক্ষিত পর্ব। এবারের পর্বে থাকছে এমন কিছু রহস্য, এমন কিছু ভয়, যা আপনাকে আবারও নিঃশব্দ করে দেবে। আপনি দেখবেন আর থেমে গিয়ে নিজেই বলবেন, হয়তো এজন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। তাই প্রস্তুত থাকুন আপনার মোবাইল কিংবা টিভির স্ক্রিনে। চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আগামী সপ্তাহে কবর জন্মের শেষ রহস্য দেখার জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানালাম। অপেক্ষায় থাকুন। রাত নামলেই শুরু হবে ভয়। কি ব্যাপার, তোমাদের এমন অবস্থা কেন? আর এই লাশ, এর শরীর থেকে অদ্ভুত গন্ধ আসতেছে কেন? হান্নান ভাই, আজকে একটা বিরাট বিপদে পড়ছি। আগে লাশটা নামাই, পরে বলতাছি। তারা লাশটা ভ্যান থেকে নামিয়ে গোরস্থানের ভিতরে নিয়ে এলো। হান্নান মিয়া লাশের মুখের কাপড়টা সরাতেই আতঙ্কে দুই পা পিছিয়ে গেল। সর্বনাশ, এ তো সাধারণ লাশ না, এ তো নরবলি শিকার। এর কপালের প্রতীকগুলা দেখছ? এরা শয়তানের উপাসক। এই লাশে তোমরা এইখানে আনছো কেন? আমরা টেকার লোভে পড়ছি হান্নান ভাই। টেকার লোভে ভইরা। টাকার জন্য তোমরা সাক্ষাৎ শয়তান রে এই পবিত্র মাটিতে নিয়ে আইছো? তোমরা জানো এর মানে কি? এই লাশে যদি এখানে দাফন করা হয়, তাইলে এই পুরো গোরস্থান অপবিত্র হয়ে যাইব। এই লাশটা আসলে একটা দরজা। শয়তানের দুনিয়া থাইকা কিছু একটারে এই দুনিয়াতে আনার জন্য এই লাশটারে ব্যবহার করা হয়েছে। তাইলে এখন উপায় কি হান্নান ভাই? আমরা এখন কি করব? উপায় একটাই আছে। ভোরের আলো ফোটার আগে এই লাশটাকে বিশেষ পদ্ধতিতে দাফন করতে হইব। এর শরীরটাকে লোহার শিকল দিয়া বাইন্দা কবরের চারপাশে মন্ত্র পড়া লবণ ছিটাইয়া তারপর মাটি চাপা দিতে হইব। নইলে এর ভেতরে যে অশুভ শক্তিটা আসার জন্য অপেক্ষা করতেছে, সেটা মুক্তি পাইয়া যাইব। হান্নান মিয়ার কথা শুনে শাহাবুদ্দিন আর মতির মুখ শুকিয়ে গেল। হান্নান মিয়ার কথাগুলো ছিল ভয়ঙ্কর। শাহাবুদ্দিন আর মতি বুঝতে পারল, তারা শুধু একটা লাশ বহন করেনি, তারা এক ভয়ঙ্কর শয়তানি চক্রের ফাঁদে পা দিয়েছে। এখন তাদের কাজ শুধু লাশ দাফন করা নয়, নিজেদের আত্মাকেও বাঁচানো। হান্নান মিয়া কবর করার প্রস্তুতি নিতে লাগলো। শাহাবুদ্দিন তাকে সাহায্য করতে লাগলো নানান কাজে। মতিকে বলা হলো লাশটা পাহারা দিতে। মতি
ভয়ে ভয়ে লাশের পাশে বসে রইল। হঠাৎ সে দেখল লাশের কপালের খোদাই করা প্রতীকগুলো অন্ধকারে হালকা লাল আলোর মতো জ্বলছে আর নিভছে। আর ঠিক তখনই গোরস্থানের চারপাশের জঙ্গল থেকে একদল মুখোশধারী লোক বেরিয়ে এলো। তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র এবং তাদের চোখের দিকে তাকানো যাচ্ছে না, যেন আগুনের মতো জ্বলছে। মুখোশধারীগুলো নিঃশব্দে তাদের ঘিরে ফেলেছে। হান্নান মিয়া, শাহাবুদ্দিন এবং মতি বুঝতে পারল তারা আটকা পড়েছে। শাহাবুদ্দিন, এরা ওই শয়তানের উপাসক। লাশটা নিতে আইছি, কোনোভাবে লাশ এদের হাতে দেওয়া যাইব না। কিন্তু আমরা মাত্র 3 জন, আর আর ওরা তো অনেকজন। মুখোশধারীদের একজন হাতের ইশারায় তাদের লাশটা দিয়ে দিতে বলল। মতি ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। শাহাবুদ্দিন শাবলটা শক্ত করে ধরে রুখে দাঁড়ালো। লাশ নিবি? আয়, লাশ নিতে গেলে আগে আমার লোকে টক্কর দেওয়ান লাগবো। আয়। সাথে সাথে মুখোশধারীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। হান্নান মিয়া তার লাঠি দিয়ে আর শাহাবুদ্দিন শাবল দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি। লড়াইয়ের এক পর্যায়ে একজন মুখোশধারী মতিকে ধরে ফেলল এবং তার গলায় ছুরি ধরল। আহ ভাইজান! মতি ভয়ে চিৎকার করে উঠল। ভালোয় ভালোয় লাশটা আমাদের দিয়ে দে, নইলে এই ছুরি দিয়ে একটা টান মেরে তোদের সঙ্গীর দেহটা নিস্তেজ করে দিব এখনই। শাহাবুদ্দিন অসহায় হয়ে গেল। সে শাবলটা ফেলে দিতেই দুজন মুখোশধারী লাশটা তুলে নিতে গেল, কিন্তু লাশটা তোলার সময় মতির চোখ পড়ল মেয়েটির গলার লকেটটার দিকে। তার লোভী মনটা শেষ মুহূর্তেও তাকে ধোঁকা দিল। সে ভাবল, মরার আগে অন্তত এই দামি জিনিসটা নিয়ে মরি। সে ছুরি ধরা অবস্থাতেই এক ঝটকা মেয়েটির গলা থেকে লকেটটা ছিঁড়ে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলল। লকেটটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। লাশটা শরীর থেকে ঘন কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এলো এবং পুরো গোরস্থানে ছড়িয়ে পড়ল। মুখোশধারীরা চিৎকার করে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তাদের শরীর পুড়ে যাওয়ার মতো গন্ধ বের হতে লাগলো। সর্বনাশ! মতি, তুই এটা কি করছস? ওই লকেটটা অশুভ শক্তিটারে আটকায় রাখছিল, তুই তারে মুক্তি দিয়া দিছস। কালো ধোঁয়াটা ধীরে ধীরে একত্রিত হয়ে একটা ভয়ঙ্কর কুৎসিত আকৃতি নিতে শুরু করলো। তার দুটো লাল চোখ সরাসরি মতির দিকে তাকিয়ে আছে, কারণ লকেটটা এখন মতির কাছে। আকৃতিটা মতির দিকে এগিয়ে আসতে লাগলো। শাহাবুদ্দিন আর হান্নান মিয়া ভয়ে জমে গেছে। মতি পকেট থেকে লকেটটা বের করে ছুঁড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার হাতটা যেন অবশ হয়ে গেছে। ভোরের প্রথম আলো গোরস্থানের উপর এসে পড়ল। আলো পড়া মাত্রই কালো ধোঁয়ার আকৃতিটা এক বিকট চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল। মুখোশধারীরাও উধাও হয়ে গেছে। পড়ে রইল শুধু সেই বীভৎস লাশটা। সূর্য ওঠায় আজ আমরা বাইচা গেলাম, কিন্তু তারা দেখল মতি মাটিতে পড়ে আছে, তার জ্ঞান নেই। তার বুকের উপর যেখানে সে লাশটা রেখেছিল সেখানে চামড়াটা পুড়ে গিয়ে একই ত্রিভুজাকৃতির প্রতীক তৈরি হয়ে গেছে। মতির কোনো খবর পাইলা? না হান্নান ভাই, সেদিনের পর থেকে সে নিখোঁজ। তার বাড়ির লোকও তার কোনো খবর জানে না। সে আর ফিরব না শাহাবুদ্দিন। অশুভ শক্তিটা তারে চিহ্ন দেয়া গেছে। সে এখন ওই শয়তানের দুনিয়ার বাসিন্দা। দরজাটা খুলতে হবে, নতুন বলির আয়োজন করতে হবে। আমার মনিব অপেক্ষা করছে, মনিব অপেক্ষা করছে।